Today we'll discuss on exercise 7.3. Okay, so let's see. Question number 1 হচ্ছে একটা ফিগার দেওয়া আছে, ঠিক আছে? এই ফিগারের মধ্যে কী কী দেওয়া আছে? ট্রায়াঙ্গেল ABC অ্যান্ড BDC আর টু আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এই ABC আর BDC হচ্ছে টু আইসোসেলেস ট্রায়াঙ্গেল। যেহেতু এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাহলে AB ইকুয়ালস টু AC এটা বলা আছে, আর BD ইকুয়ালস টু DC এটাও বলা আছে। এখন এতটুকু খালি বলা আছে, দেওয়া আছে আমাদের কী কী করতে হবে, অনেক কিছু প্রুফ করতে হবে। তো ট্রায়াঙ্গেল ABD ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ADC। তো ABD এই ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্ট টু এই ট্রায়াঙ্গেলটা, প্রথমে তো এটা প্রুফ করতে হবে। তারপরে ABP কনগ্রুয়েন্ট টু APC, এটা কনগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। তারপরে বলতে হবে যে AP লাইনটা যেটা আছে এটা বাইসেট করছে অ্যাঙ্গেল A কেও আর D কেও, ঠিক আছে? তার মানে এটা এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা প্রুফ করতে হবে, আবার এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা প্রুফ করতে হবে। তার মানে দিস AP লাইনটাকে হয়তো আমরা PD লাইনও বলতে পারি, ঠিক আছে? তো AP লাইনটা অ্যাঙ্গেল A কেও বাইসেট করবে আর অ্যাঙ্গেল D কেও বাইসেট করছে, তো এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এইগুলো যখন কংগ্রুয়েন্সি প্রুভ হয়ে যাবে তখন তো আমরা সিপিসিটি হিসাবে তো বলেই দিতে পারবো। আবার AP ইজ আ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ BC, আবার APটা কী হচ্ছে? পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ BC, তার মানে বাইসেক্টারও আবার পারপেন্ডিকুলারও, ঠিক আছে? তার মানে BC এটা আমার প্রুফ করতে হবে যে BP ইকুয়ালস টু PC, আবার এটাও প্রুফ করতে হবে যে এই দুটো 90 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো এটা আমাদের এম, ঠিক আছে? তো আমরা শুরু করব এটা দিয়ে, ঠিক আছে? নাও ইন ট্রায়াঙ্গেল ABD অ্যান্ড ট্রায়াঙ্গেল ADC কী কী ইকুয়াল আছে? নাম্বার A, AB ইকুয়ালস টু AC, এটা আমি লিখে দেবো, ঠিক আছে? দ্যাট ইজ গিভেন। নাও এই ট্রায়াঙ্গেলের মধ্যে দেখতে পাচ্ছ এইটা ইকুয়ালস টু এইটা বললাম, তাহলে এটা ইকুয়ালস টু এটা হবে, এটা তো দেওয়া আছে BD ইকুয়ালস টু DC, BD ইকুয়ালস টু DC এটাও দেওয়া আছে, এটাও লিখে নেব গিভেন। অ্যান্ড নাম্বার C, AD ইজ আ কমন, AD ইকুয়ালস টু AD এটা হলো কমন। তাহলে আমরা নাম্বার D পয়েন্টে লিখতে পারি therefore triangle ABD is congruent to triangle ADC। ক্রাইটেরিয়া লিখে নিতে হবে সাইড সাইড সাইড, ঠিক আছে? এটা নাম্বার 1 পয়েন্ট ধরে নেব, পরে কাজে লাগবে এই নাম্বার 1 পয়েন্টটা। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা প্রুফ করা, যে ABP আর APCকে কনগ্রুয়েন্সি প্রুফ করা, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ইন ট্রায়াঙ্গেল ABP অ্যান্ড ট্রায়াঙ্গেল APC কী কী ইকুয়াল আছে? নাম্বার A, AB ইকুয়ালস টু AC, AB ইকুয়ালস টু AC। যেহেতু এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল তাহলে বলতেই পারি অ্যাঙ্গেল B ইকুয়ালস টু অ্যাঙ্গেল C, তাই না? বেস অ্যাঙ্গেল C ইকুয়াল হয়, অ্যাঙ্গেল B ইকুয়ালস টু অ্যাঙ্গেল C, ঠিক আছে? আর এটা লিখতে পারি কি APটাও ইকুয়াল অ্যাঙ্গেল B ইকুয়ালস টু অ্যাঙ্গেল C না লিখে আমি এটা চেষ্টা করছি এটা করার, হ্যাঁ? এই দুটো অ্যাঙ্গেলকে ইকুয়াল করছি, দিস টু অ্যাঙ্গেল, নাহলে ওটা ক্রাইটেরিয়া ফুলফিল হবে না। তো এই দুটো অ্যাঙ্গেল কেন ইকুয়াল হবে? আচ্ছা ওটা আমি বলে দিচ্ছি। আগে আমরা বলবো যে এই যে ট্রায়াঙ্গেলটার মধ্যে, ঠিক আছে, ABP আর APCর মধ্যে AB আর AC হচ্ছে ইকুয়াল, কারণ এটা দেওয়া আছে গিভেন, ঠিক আছে? AP এটা কমন, তাহলে AP ইকুয়ালস টু AP, এটা হচ্ছে কমন। আর নাম্বার Cটা লিখবো, এই যে এখানে 1 লিখে দিলাম, এখানে 2 লিখে দিলাম, তো অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2, মানে অ্যাঙ্গেল 1টা কী হবে? BAP, অ্যাঙ্গেল BAP ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল CAP, অ্যাঙ্গেল CAP। কেন? সিন্স ট্রায়াঙ্গেল ABD ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ADC, একটু আগে তো করলাম, তাই না? তাহলে আমরা বলতেই পারি সো
অ্যাঙ্গেল বিএপি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএপি, সিপিসিটি আমরা বলতেই পারি। ঠিক আছে, তাহলে এই তিনটে কাটিয়ে দিয়ে আমরা বলতে পারি হ্যান্স দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিপি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এপিসি। ক্রাইটেরিয়া হয়ে যাবে কি সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড হয়ে গেল। এখন আমাদেরকে প্রুফ করতে হবে যে এপি যেটা আছে ওটা অ্যাঙ্গেল এ কে বাইসেট করতে হবে, ওটা তো প্রমাণ করে দিয়েছে এটা ইকুয়ালস টু এটা, আবার এই অ্যাঙ্গেল ডিটাকেও বাইসেট করছে। তো ওটা করতে গেলে কী করতে হবে, আমাকে এই দুটোকে কংগ্রেসি প্রুফ করতে হবে, মানে এই ট্রায়াঙ্গেলটাকে আর এই ট্রায়াঙ্গেলটাকে। এখন দেখো এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি কংগ্রেসি কীভাবে প্রুফ করব। এখন দেখো আমরা কী করলাম, এ বিপি এই পুরো ট্রায়াঙ্গেলটা ইজ কনগ্রুয়েন্ট টু এই পুরো ট্রায়াঙ্গেলটা, আর এর আগে আমি কী করেছিলাম এই ট্রায়াঙ্গেলটা ইজ কনগ্রুয়েন্ট টু এই ট্রায়াঙ্গেলটা। তাহলে পুরো ট্রায়াঙ্গেলটার থেকে যদি আমি এতটুকু বাদ দিয়ে দিই, তাই না, তাহলেই তো এইটুকু বেরোয় যাবে, তাই না। তাহলে আমরা এখন কী লিখব, সিন্স ট্রায়াঙ্গেল ABD is congruent to triangle ADC, এটা নাম্বার 1 লিখে নিই। আর ট্রায়াঙ্গেল বড়টা ABP is congruent to triangle APC, এটা 2 ধরে নিই। তাহলে আমি কী করবো, সাবট্রাক্টিং 1 from 2 করলে কী হয় দেখো, সাবট্রাক্টিং 1 from 2 করলে কী হবে, এটার থেকে এটাকে মাইনাস করব। তো ট্রায়াঙ্গেল এবিপি মাইনাস ট্রায়াঙ্গেল এবিডি, এখানে মাঝখানে কনগ্রুয়েন্ট সাইনটা রেখে দিচ্ছি কেন কি এখানে কনগ্রুয়েন্ট সাইনই আছে। আর এটার থেকে এপিসি থেকে এটার থেকে এটাকে মাইনাস করব, ট্রায়াঙ্গেল এডিসি। ঠিক আছে, তাহলে এবিপি থেকে আমি কি মাইনাস করছি, এই যে উপরের ট্রায়াঙ্গেলটা, তাহলে এটা পাবো, ওই যে সাদা জায়গাটা পাবো। আবার এপিসি থেকে যদি আমি এই এডিসিটা মাইনাস করে দিই, মানে কেটে বাদ দিয়ে দিই, তাহলে এটা বেঁকে থাকবে। তাহলে আমরা এখানে কি পাবো, ট্রায়াঙ্গেল বিডিপি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডিপিসি, এটাকে আমরা নাম্বার 3 ধরব। ঠিক আছে, এখন যেহেতু এখন আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্সি প্রুফ করে নিয়েছি, তখন আমরা বলতেই পারি এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা। তাতে কি প্রমাণ হয়ে যাবে যে এপি এটাকেও বাইসেট করছে, অ্যাঙ্গেল একেও বাইসেট করছে, আর অ্যাঙ্গেল ডিকেও বাইসেট করছে। বুঝলে? তাহলে নেক্সট স্টেপে আমরা এটা লিখছি। তো নেক্সট স্টেপে কী লিখব, সিন্স ট্রায়াঙ্গেল এবিপি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এপিসি, এটা নাম্বার 2 ছিল। আর ট্রায়াঙ্গেল বিডিপি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডিপিসি, এটা নাম্বার 3 ছিল। সো ফ্রম 1 and 3, আচ্ছা দাঁড়াও, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা 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 লিখে নিতেই পারতাম, তাহলে এটা ঠিকই ছিল। ফ্রম 1 and 3 we can say, এটা লিখে নিলেও হতো, অ্যাঙ্গেল বিএপি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএপি সিপিসিটি, আর বিডিপি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিডিপি, এটাও সিপিসিটি, তাই না। হ্যান্স এপি বাইসেক্টস অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল ডি, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটা কোশ্চেন, এটা নাম্বার 3টা প্রমাণ হয়ে গেল। এখন লাস্ট প্রমাণ করতে হবে যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর বিপি ইকুয়ালস টু পিসি। ঠিক আছে, তো আমরা একটা লিখে নেব, বিপি ইকুয়ালস টু পিসি, এটা আমরা সিপিসিটি লিখতে পারি ফ্রম 3। ঠিক আছে না, 3টা যেহেতু এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্সি, তার আমরা বলতে পারি বিপি ইকুয়ালস টু পিসি সিপিসিটি। ঠিক আছে, আবার এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু অ্যাঙ্গেলটাও বলতে পারি, তার মানে অ্যাঙ্গেল ডিপিবি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল
ডিপিসি, এটাও সিপিসিটি বলতে পারি, ফ্রম 3, তাই না? তাহলে এটা দেখো একটা স্ট্রেট লাইনের উপরে আছে, তাহলে আমরা কি লিখতে পারি? সো অ্যাঙ্গেল ডিপিবি প্লাস অ্যাঙ্গেল ডিপিসি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। কেন? এটা লিনিয়ার পেয়ার বলতে পারো, লিনিয়ার পেয়ার। আর যেহেতু দুজনের মধ্যে দুজনে ইকুয়াল, তো আমরা ডিপিবি জায়গায় তুমি ডিপিসি লিখতে পারো, আবার ডিপিসি জায়গায় তুমি ডিপিবি লিখতে পারো, তো আমি ডিপিবির জায়গায় ডিপিসি লিখছি। ডিপিসি প্লাস অ্যাঙ্গেল ডিপিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 2 অ্যাঙ্গেল ডিপিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে ডিপিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। হয়ে গেল প্রমাণ। তার মানে আমরা এটাও প্রমাণ করে দিলাম যে এই এডিটা এটাকে বাইসেক্ট করছে, দ্যাট ইজ বিপি ইকুয়ালস টু পিসি, ঠিক আছে? আবার এটা 90 ডিগ্রিও হচ্ছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য সলিউশন অফ সাব নাম্বার 1, ঠিক আছে? চলো সাব নাম্বার 2 সলভ করি। দিস ইজ সাব নাম্বার 2, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2টা খুব সিম্পল। একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবিসি, যেটা তুমি দেখতে পাচ্ছ। সো ট্রায়াঙ্গেল এবিসি ইজ এন আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আবার একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল দিয়েছে, যেখানে এডি পারপেন্ডিকুলার টু বিসি, এটা বলে দিয়েছে, আর এবি ইকুয়ালস টু এসি। যেহেতু আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তো এই দুটো সাইড ইকুয়াল বলেছে। তোমাকে কী প্রুফ করতে হবে? এডি বাইসেক্ট বিসি, এডি বাইসেক্ট বিসি, তার মানে বিডি ইকুয়ালস টু ডিসি প্রুফ করতে হবে। আর এডি বাইসেক্ট অ্যাঙ্গেল এ, তার মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা প্রমাণ করতে হবে। তো আমরা যদি এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি কংগ্রেসে প্রুফ করে দিই, হ্যাঁ, তাহলেই আমরা এই দুটো জিনিস সিপিসিটি করে আমরা প্রুফ করতেই পারি। তাহলে আশা করি এটা তুমি নিজেও পারবে। এখন এই দুটো ট্রায়াঙ্গেলে কী কী ইকুয়াল আছে? এটা ইকুয়াল আছে, এটা 90 ডিগ্রি আছে, ঠিক আছে? আর এডি হচ্ছে কমন সাইড। আই হোপ ইট ইজ ভেরি ইজি। তো ইন ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড এডিসি, ওকে, এবি ইজ ইকুয়ালস টু এসি, একটা সাইড ইকুয়াল হয়ে গেল। অ্যাঙ্গেল এডিবি অ্যান্ড এডিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি গিভেন, অ্যান্ড এডি ইকুয়ালস টু এডি কমন সাইড। সো এটা আরএচএস প্রপার্টি হবে। রাইট অ্যাঙ্গেলেও আছে, হাইপোটেনিউস ইকুয়াল আছে, আর একটা সাইড একটা ইকুয়াল। ফাইন। তো যখন তুমি আরএচএস প্রপার্টিতে দুটো ট্রায়াঙ্গেলকে প্রুভ করে নেবে, তা তুমি বলতেই পারো নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে নাম্বার 5th পয়েন্টে, বিডি ইকুয়ালস টু ডিসি, সিপিসিটি। তো যখন বিডি ইকুয়ালস টু ডিসি হয়ে গেল, তাহলে এডি বাইসেক্ট বিসি প্রমাণ হয়ে গেল। আর দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, এটাও সিপিসিটি। মিনস বিএডি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএডি, ঠিক আছে? সিপিসিটি, ওটাও সিপিসিটি। তার মানে ওটাতে ওই পয়েন্টেতে তুমি এটা বলতে পারো যে এডি বাইসেক্ট অ্যাঙ্গেল, ইজন্ট ইট? তো এটা নিজে ট্রাই করো, আশা করি এটা খুব ইজি, ঠিক আছে? না পারলে আমাকে বলো। চো লেটস মুভ অন টু সাম নাম্বার কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 3, সরি। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3ও খুব ইজি। তুমি দেখো, বলছি ঠিক করে শুনতে থাকো। দুটো ট্রায়াঙ্গেল আছে এ বি সি আর পি কিউ আর, যেটা তুমি দেখতে পাচ্ছ। এই ট্রায়াঙ্গেল এ বি সি আর পি কিউ আরের মধ্যে কিছু জিনিস দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস লিখতে আমি ভুলে গেছি, এটা হচ্ছে মিডিয়ান, ঠিক আছে? মিডিয়ানের কনসেপশনে যদি জানা থাকে, তাহলে এই অঙ্কটা একদম পাতি। তাহলে এ বি সি আর পি কিউ আর ট্রায়াঙ্গেলের মধ্যে এ বি ইকুয়ালস টু পি কিউ বলা আছে। এই যে এ বি ইকুয়ালস টু পি কিউ বলা আছে। বিসি ইকুয়ালস টু কিউ আর, মানে এই পুরোটা বিসি ইকুয়ালস টু কিউ আর বলা আছে। এএম, এই লাইনটা এএম ইকুয়ালস টু পিএন, এটাও বলা আছে, ঠিক আছে? তার মানে আমি এটাতে সিঙ্গেল দাগ দিয়ে দিচ্ছি। আর এই নিচের লাইনটা যেটা আছে, এটা তিনটে, মানে ধরে নাও, মানে বিসি ইকুয়ালস টু কিউ আরও ইকুয়াল দেওয়া আছে। এখানে আরেকটা জিনিস যেটা বলা আছে, ওটা হচ্ছে এএম ইকুয়ালস টু পিএন, ঠিক আছে? ওটা তো বলা আছে, প্লাস বলে দিয়েছে যে এএমটা একটা মিডিয়ান। তো মিডিয়ানটা কী হয়? মিডিয়ান হচ্ছে যেটা যে সাইড থেকে মিডিয়ানটা ড্র করা হয় টু দ্য অপোজিট ভার্টেক্স, ওই সাইডটাকে কিন্তু ইকুয়ালি ডিভাইড করা হয়, ঠিক আছে? তাহলে মিডিয়ান মানে এই এমটা এই বিসিটাকে ইকুয়ালি ডিভাইড করছে, তার মানে বিএম ইকুয়ালস টু এমসি। ঠিক ওইভাবে এটাও ঠিক তাই হবে, কিউএন ইকুয়ালস টু এনআর, অ্যাজ বিকজ পিএন ইজ দ্য মিডিয়ান অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর, তাই না? এখন দেখো, তোমাকে কি প্রমাণ করতে হবে? এ বি এম ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল পি কিউ এন। আই হোপ ইট ইজ ভেরি ইজি। এই সাইডটা ইকুয়ালস টু এই সাইডটা, হয়ে গেল। এ এম ইকুয়ালস টু পি এন, সেকেন্ড পয়েন্ট। বি এম ইকুয়ালস টু কিউ এন,
থার্ড পয়েন্ট। তাহলে আমরা তিনটে পয়েন্টে আমরা বলতেই পারি যে এ বি এম ইকুয়ালস টু পি কিউ এন। তাহলে এটা হয়ে গেল। ক্রাইটেরিয়া কী হবে? সাইড সাইড সাইড। ফাইন। এখন তোমার টার্গেট হচ্ছে কি এবিসি আর পি কিউ আরকে এই বড় ট্রায়াঙ্গেলটাকে কনগ্রুয়েন্সি প্রুফ করতে। তো বড় ট্রায়াঙ্গেলের মধ্যে কী আছে যে এবি ইকুয়ালস টু পি কিউ বলতে পারবো, কেন কি দেওয়া আছে, আর বিসি ইকুয়ালস টু কিউ আর এটাও বলতে পারবো, কিন্তু তো এই সাইডটা তো ইকুয়াল বলেনি। তার মানে এখন আমাদেরকে একটা হেল্প নিতে হবে। কি হেল্প? এই যে ট্রায়াঙ্গেলটা আমরা কনগ্রুয়েন্সি প্রুফ করলাম একটু আগে, করার পরে তোমাকে কি বলতে হবে যে এই যে অ্যাঙ্গেলটা যেটা আছে, দিস টু অ্যাঙ্গেল শুড বি ইকুয়াল টু ইচ আদার। ওটা লিখে তুমি কি বলবে, মানে বুঝতে পারলে তো, মানে এ বি এম আর পি কিউ এনকে তুমি যখন কনগ্রুয়েন্সি প্রুফ করে নিলে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি 1 লিখলাম, এই অ্যাঙ্গেলটাকে আমি 2 লিখলাম। ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2 হবেই, সিপিসিটি। ঠিক আছে? তো ওটাকে তুমি 1 ধরে নিও, ডটে ডট 1। এখন এইটা করাতে আমাদের কি হবে, যে পরবর্তী যে ট্রায়াঙ্গেল দুটো আছে ওটাকে কনগ্রুয়েন্সি প্রুফ করতে আমাদের একদম সাধারণ হয়ে যাবে, তাই না? কেমন করে সাধারণ হবে? এ বি equals to PQ, এটা নাম্বার 1. This angle, that is ABC, equals to angle PQR, নাম্বার 2. রিজনটা কি দেবে? Proved above. BC equals to QR, থার্ড পয়েন্ট, given. হয়ে গেল তিনটে পয়েন্ট। তাহলে আমরা এই তিনটে পয়েন্টের সাহায্যে আমরা বলে দিতে পারি যে ট্রায়াঙ্গেল ABC ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল PQR। ক্রাইটেরিয়া কী হবে? সাইড অ্যাঙ্গেল সাইড। আগেরটা কী ছিল? সাইড সাইড সাইড। হয়ে গেল। কত ইজি অঙ্ক দেখো, তাই না? তো এটা চেষ্টা করো, ঠিক আছে? এগুলো আমি যেগুলো জিনিস বললাম ওগুলো বারবার করে শোনো। দিস আর ভেরি ভেরি ইজি সামস, ঠিক আছে? তো 7.3 এর কোশ্চেন নাম্বার 2, 3টা নিয়ে ট্রাই করো। আশা করি আমি যেটা বললাম ওটা দিয়ে তুমি করতেই পারবে, ঠিক আছে? চলো সাম নাম্বার 4টাও বুঝিয়ে নিই। যদি করার মতো থাকে তাহলে 4টা করে দেবো, নাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। দিস ইজ সাম নাম্বার 4। সাম নাম্বার 4, একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, ঠিক আছে, যেটাকে তোমাকে আইসোসেলিস ট্রায়াঙ্গেল প্রুফ করতে হবে। তো আইসোসেলিস ট্রায়াঙ্গেল প্রুফ করার মানে উদ্দেশ্যটা কী হচ্ছে, তোমাকে এ বি ইকুয়ালস টু এসি প্রুফ করতে হবে, অথবা মানে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি প্রুফ করতে হবে। কেন কি, যদি আমি অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি যদি প্রুফ করে দিই, তাহলে আমরা জানি সাইড অপোজিট টু দ্য ইকুয়াল অ্যাঙ্গেলস আর অলসো ইকুয়াল, তাই না? এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড কী আছে? এ বি। আর এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড কী হচ্ছে? এসি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, তাহলে সাইড অপোজিট টু দ্য ইকুয়াল অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ঠিক আছে? তো এটা একটা প্রপার্টি, সাইড অপোজিট টু দ্য ইকুয়াল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল হয়। তো এটা করতে গেলে আমাকে কী করতে হবে, দেখো কী কী দেওয়া আছে ওটার উপরে কনসেন্ট্রেট করি। বিই ইকুয়ালস টু এফসি, মানে এই যে ট্রায়াঙ্গেলটা যেটা আছে দেখছো, হ্যাঁ, এখানে বিই ইকুয়ালস টু এফসি দেওয়া আছে, ঠিক আছে? আবার বিই ইজ পারপেন্ডিকুলার টু এসি। বিই ইজ পারপেন্ডিকুলার টু এসি মানে হচ্ছে অ্যাঙ্গেল বিইসি 90 ডিগ্রি দেওয়া আছে। সিএফ ইজ পারপেন্ডিকুলার টু এবি, তার মানে সিএফ বি 90 ডিগ্রি দেওয়া আছে। তোমার মনে হচ্ছে না এটা খুব ইজিলিভাবে আমরা কনগ্রুয়েন্সি প্রুফ করে দেবো, তাই না? এই যে বিইসি আর সিএফবি কী কী ইকুয়াল আছে? একটা তো ধরো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যেটা সবচেয়ে আমরা ইজিলি নোটিস করতে পারছি ওটা হচ্ছে বিসি হচ্ছে কমন, ঠিক আছে? তাহলে বিসি ইকুয়ালস টু বিসি হয়ে গেল। এইটা আর এটা ইকুয়াল কেন? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএফসি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিইসি 90 ডিগ্রি লিখে নেবে। আরেকটা কী ইকুয়াল আছে? এটা বলাই আছে, দেখো বি ইকুয়ালস টু সিএফ, বিই ইকুয়ালস টু সিএফ, তাহলে বিই ইকুয়ালস টু সিএফ। এই তিনটে পয়েন্ট হয়ে গেল। এই তিনটে পয়েন্টে কী করতে পারবো আমরা? এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্সি বলতে পারবো। কনগ্রুয়েন্সি বললেই তো আমরা এটা বলে দিতে পারবো অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি, তাই না? এই ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল বি আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল সি, তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি প্রুফ, সিপিসিটি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এ বি ইকুয়ালস টু এসি। রিজনটা কী দেবো? রিজনটা দেবো সাইডস অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। বলে দেওয়ার পরে এ বি ইকুয়ালস টু এসি হয়ে গেল। তারপর লাস্টে কী লিখবো? হেন্স ট্রায়াঙ্গেল এ বি সি ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল। হয়ে গেল প্রমাণ। সো ইজি, তাই না? তো কোয়েশ্চেন নাম্বার 2, 3, 4 ট্রাই করো। নেক্সট সেশনে আমি এক্সারসাইজ 7.4 নিয়ে বুঝাবো। ওকে, থ্যাংক ইউ।